রাজ্যে 2026 বিধানসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনে কয়েকটা মাস বাকি। আর তার আগেই বিজেপি তারা বীরভূমে জয় পেল। বীরভূম, যে বীরভূম সর্বদাই অনুব্রত মণ্ডলের গড় নামে পরিচিত, কেষ্টর গড় নামে পরিচিত, সেই বীরভূমেরই সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসনেই জয় পেল বিজেপি। কোথায়? বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন N24 টিভি, সঙ্গে রয়েছে আমি সাজিদ। বীরভূমের সাঁইথিয়া, সেই সাঁইথিয়ার ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে মোট আসন ছিল 9টি। সেই 9টি আসনের সবগুলি আসনেই কিন্তু জয় পেয়েছে বিজেপি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু কার্যত একটাও আসন পায়নি। অবশ্য বামেরাও লড়াই করেছিল, অংশগ্রহণ করেছিল, কিন্তু তারাও কার্যত দাগ কাটতে পারলো না। বিধানসভা নির্বাচনের ঠিক আগে 2026 সামনেই, তার ঠিক আগে এই জয়, সাঁইথিয়ার এই জয়কে বড় সাফল্য হিসাবেই কিন্তু দেখছে বিজেপি। এই যে ইটাহাট সমবায় সমিতি, এখানে মোট ভোটারের সংখ্যা ছিল কত? মোট ভোটারের সংখ্যা ছিল 928 জন। বিজেপি, তৃণমূল এবং বামেরা তিনটে দলই নির্বাচনে অংশ নিয়েছিল। এদিন ফল ঘোষণার পর দেখা গেল কি, যে এই সমবায় নির্বাচনে তেমন কোনো দাগ কাটতেই পারলো না তৃণমূল। বামেরা তো পারলো না, ঠিক আছে, কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল, যে বীরভূম তৃণমূলের গড় হিসেবে পরিচিত, সেই শাসক দল তারাও কিন্তু এখানে কার্যত একটি আসনও তারা নিজেদের দখলে আনতে পারেনি। সব আসনে জেতার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী থেকে সমর্থকরা। গেরুয়া আবির খেলেন, পরস্পরকে মিষ্টি মুখও করিয়ে দেন এই বিজেপি কর্মীরা, এবং মিছিল করতেও দেখা যায় তাদের। এই যে সমবায় সমিতিতে যে সমিতি নির্বাচন, তাতে জয়ের পর বীরভূমের যে বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি রয়েছেন, তেনার নাম হচ্ছে শ্যামাপদ মণ্ডল, তিনি সাংবাদিকদের বলেছেন যে তৃণমূলের শক্ত ঘাঁটি অনেকদিন আগেই ভেঙে গিয়েছে, এখন গাজোয়ারি ঘাঁটি বলতে পারেন, যেটা আছে আর কি, গাজোয়ারি ঘাঁটি। তো যেখানে ভোট হয়েছে তৃণমূল গাজোয়ারি করেছে, পুলিশকে ব্যবহার করেছে, কিন্তু যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন সেখানে কিন্তু তৃণমূল হেরেছে, এমনটা কিন্তু বলছেন ওই যে বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল। তিনি আরো জানান যে বীরভূম জেলার যে ময়ূরেশ্বর রয়েছে, ময়ূরেশ্বর সেখানে বিজেপির কিন্তু শক্ত ঘাঁটি, সব আসনে জেতার ব্যাপারে তারা আশাবাদী ছিল। তৃণমূলের নেতারা এখানে যে তাদের প্রহসনের রাজনীতি তা চালাতে পারেনি। তবে শুধু এখানে নয়, মানুষ যেখানেই ভোট দেবে বা যেখানেই ভোট দেওয়ার সুযোগ পাবেন, ভোট দিতে সঠিকভাবে পারবেন, সেখানেই নাকি বিজেপি জিতবে, তার এই মত, তার ব্যক্তিগত মতামত। এবার এই সমবায় সমিতিতে ভোটে পরাজয় নিয়ে বীরভূমের যে আরেকজন তৃণমূল কংগ্রেসের আমরা অনুব্রত মণ্ডলের পরে দেখি, যার নামটা সবচেয়ে বেশি আমরা শুনি, কাজল শেখ, তিনি বলছেন, আমরা 365 দিন মানুষের পাশে থাকি, ফলে যেখানে এই ফল হয়েছে সেখানকার তৃণমূল যে স্থানীয় নেতৃত্ব রয়েছে তাদের দিকেই দায়ী, ব্যর্থতার দায় তিনি ঠেলে দিয়েছেন। স্থানীয় নেতাদের কিছু কিছু তো ব্যর্থতা রয়েছেই, তবে এর প্রভাব পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে 26-এর নির্বাচনে পড়বে না। তারা 11টি যে আসন রয়েছে বিধানসভা, সেই 11টি আসনেই কিন্তু তারা জয় পাবে। দেখুন, এই সামান্য একটা নির্বাচন, মানে সমবায় নির্বাচন নিয়ে যদিও এটা বিধানসভার হিসাব করা যায় না, কারণ সমবায় নির্বাচনে মাত্রই হাজারের খানেক ভোটার রয়েছে, হাজার খানেক। বলা যেতে পারে বিধানসভা নির্বাচনটা হচ্ছে একটা সমুদ্র, আর এই যে যে নির্বাচনটা হলো এটা একটা পুকুর। তো এইটার ওপর এইটাকে, মানে এটাতে জয় মানেই যে বিধানসভা নির্বাচনে ভালো ফল, এটাও বলা যায় না। আবার এইটাতে তৃণমূলের দিক থেকে যদি দেখি, এটাতে খারাপ ফল বলেই যে বিধানসভাতেও মানে আর একটা আসন জিততে পারবে না, এরকমও বলা যায় না। সম্পূর্ণ দুটো আলাদা। তবে এটা তাদের অভ্যন্তরীণ বিষয় ছিল যে একটা সমবায় নির্বাচন, সেখানকার নির্দিষ্ট ওই সমবায়ের ভোটাররাই ভোট দিয়েছে, এবার বাকিটা তো পুরো বীরভূম জেলার মানুষ ভোট দেবে। এবার কাজল শেখের কথায় তারা
আবারও মানে প্রত্যেকটা যে বীরভূমের বিধানসভা রয়েছে সেই প্রত্যেকটা বিধানসভায় কিন্তু তারা ব্যাপকভাবে জয় পাবে। ইতিমধ্যেই এর আগে মানে 2021 নির্বাচন হয় বিধানসভা, তখন কিন্তু যে 11টি আসন ছিল সেই 11টির মধ্যে 10টি আসনই কিন্তু তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল, আর মাত্র একটি আসনে বিজেপি জিতেছিল। 26 যে বিধানসভা নির্বাচন, এই জেলায় কি ফল হতে পারে তা নিয়ে এখন থেকেই কিন্তু জল্পনা তুঙ্গে।